আমি এখন আছি ভোলা জেলার বৌলখান দলিলপুরের খায়ের হাটে। এ হাটের শাকসবজি, হাঁস মুরগি, চাল, পেঁয়াজ সহ যত দ্রব্য রয়েছে পণ্যদ্রব্য সকল কিছুর দাম আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটিতে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার ও কমেন্ট করবেন। আসুন দেখি এই বাজারের বর্তমান দ্রব্যমূল্যের দাম কেমন, পরিস্থিতি এবং পরিবেশ কেমন। চলুন দেখতে থাকি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নামটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। মোহাম্মদ নুরে আলম। ভাইয়ের দোকানে তো আমরা দেখতেছি দ্রব্যমূল্য সব কিছু রয়েছে। আপনার সামনে যে আলু রয়েছে গোল আলু, এটার বর্তমান বাজার দাম কত? বর্তমান বাজার মূল্য 22 টাকা। 22 টাকা। আর এই যে পেঁয়াজের মূল্য কত? পেঁয়াজ 42 টাকা, 44 টাকা। 42 থেকে 44 টাকা বিক্রি করেন। পূর্বে দাম ছিল কত আর বর্তমানে কত? পূর্বে তো দাম ছিল গত মাসে 28 টাকা, এখন একটু রেট বাড়ছে। গত মাসে ছিল 28 টাকা, এখন 42 টাকা, অনেক ব্যবধান। আর এই যে আমরা এখানে দেখতেছি ভাই মরিচের গুঁড়া, এটার দাম কত? এটা 320 টাকা, 320 টাকা কেজি। পূর্বে ছিল কত? পূর্বে ছিল 260 টাকা। 260 আর এখন 320, মানে অনেক ব্যবধান, দাম বেড়ে গিয়েছে। আচ্ছা, চাল আছে ওখানে? চাল আছে। রসুন কত ভাইয়া? রসুনের রেট কম, এখন 140 টাকা। 140, আগে ছিল কত? আগে ছিল 220 টাকা, 260 টাকা। তার মানে এটা একটু কমছে না? রসুনের আর ডিমের হালি বিক্রি করেন কত? আলি বর্তমানে 45-50। 45-50 ব্যাপারটা বুঝলাম না। মানে এটা তো ডেইলি আপ ডাউন হয়, দেখা গেছে আজকে কম কালকে রেট বাড়ে। আজকে কত? এখন আজকে 50 টাকা। আজকে 50 টাকা। আর এর আগে ছিল কত? এক এর মাস? আগে ছিল 35-40 টাকা। তার মানে এখন সব কিছুর দাম মনে হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সব কিছু ঊর্ধ্বগতির দাম। আর যে শুকনো মরিচের কেজি কত বিক্রি করেন? 360 টাকা। 360। পূর্বে ছিল কত? পূর্বে ছিল 220 টাকা। 220 থেকে 360 চলে এসেছে। ও বাবা, 140 টাকায় বৃদ্ধি হয়েছে মাত্র এক মাসের ব্যবধানে। আমাদের এখানে অনেক দর্শক রয়েছে, আমরা তাদের কাছে জানবো যে বর্তমান বাজারে আপনি ভাই কেনা বেচা করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। আমরা একটু দর্শকের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে। আগের দাম কত? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো। বর্তমান বাজারে আমাদের সবজির দাম দেখলাম, আলু, পেঁয়াজ এবং যে দ্রব্যগুলোর দামগুলো দেখলাম, এগুলো কি মনে করেন ছোট থেকে বর্তমানে কেমন? অনেক দাম বেশি না? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় ভাই? এখন বর্তমানে অনেক দাম আমরা এ ধরনের অতিরিক্ত কথা ইনশাল্লাহ শুনবো না। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে বর্তমান দ্রব্যের দামগুলো পূর্বের দামের চাইতে বেশি। আমরা এবার দেখবো মাছের বাজারের দাম কেমন, তারপর শাকসবজির বাজার দাম কেমন, ইত্যাদি ইত্যাদি সকল কিছুর দাম আমরা দেখবো জৈনুদ্দিন খায়ের হাট থেকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কি কি বিক্রি করতেছেন ভাই? কলমির শাক আর হচ্ছে কলা লাউ। কলমির শাক, লাউ। কলা লাউ, এই মাত্র না? কলমির শাকের মুঠা কত বা? এই মোটা 5 টাকা। এক মুঠা 5 টাকা আছে। আচ্ছা, যদি মানুষে একত্রিত অনেক মুঠা নেয় তাহলে, ধরুন 5 মুঠা নিলে তাহলে 5 মোটা নিলে 20 টাকা রাখবেন। 20 টাকা রাখা যাবে। হ্যাঁ, আর এই যে লাউ, লাউ তো দেখা যায় একটা। লাউ কিলো আর বিক্রি করা হবে। এটা কত বিক্রি করেন লাউ? এটা 30 টাকা। লাউয়ের দাম কি কম না? কি মনে হয় আপনাদের? বেশি না কম? ও আচ্ছা, এটার দাম কত ভাইয়া? খালি 30 টাকা। আলু 30 টাকা। পূর্ব থেকে বর্তমানে কম না বেশি? পূর্বে বেশি ছিল, এখন কম। কলার দাম এখন কমেছে না? তাহলে এখানে আমাদের যে সবজির দাম রয়েছে তা অন্যান্য জিনিস থেকে একটু কমছে। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যে অন্য দামগুলো রয়েছে যেমন আলু, মরিচ ইত্যাদি, তার থেকে এগুলোর দাম একটু কম। তবে আমরা দেখব মাছের বাজারে তাদের দাম কেমন। আমি আমার এই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি আমার সাথে কিছু সময় দেওয়ার জন্য। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সব দিকে একটা একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সালাম আনসার।
তো এখানে আমরা বিয়ার্স অনেক সবজি দেখতে পাচ্ছি। এটার নাম কি? এটার নাম এটার নাম হচ্ছে গিয়া কেউ কেউ বলে দুন্দুল, কেউ কেউ বলে চিচিঙ্গা। মানে বুঝছেন? চিচিঙ্গা আর কি। জি, আর চিচিঙ্গার দাম কত? চিচিঙ্গার দাম বর্তমানে মানে এখন পাইকারি চলতে আছে 30 টাকা, আমরা বিক্রি করতে আছি 35 টাকা 40 টাকা। পূর্বের দামের চাইতে বর্তমান দাম কেমন মনে হয়? পূর্বের দামের থেকে বর্তমান দাম এখন একটু মানে কি বেশি, কেন বেশি? এখন বৃষ্টিতে মানে কি সব সবজি চলে গেছে, আচ্ছা। এই জন্য। আর এই লেবুর দাম কত? লেবু লেবুর দাম বর্তমানে এখন পাইকারি চলতে আছে 50 টাকা, আমরা বিক্রি করতে আছি মানে কি 60 টাকা কেজি কেজি। কেজি কেজি। আর এই যে আর এগুলো এই ধনে পাতা ছিল মানে 250 টাকা, এখন বর্তমানে মানে কি 180 টাকা কিংবা 150 টাকা মানে কি হয়েছে। ধনে পাতার অবস্থা তো একেবারে একেবারেই মানে কি নষ্ট। সৌন্দর্য মানে কি দেশে মানে কি ধন্যবাদ, অনেক সৌন্দর্য ধন্যবাদ ইনশাআল্লাহ। এই পাতাগুলো তো দেখা যায় একেবারে। হ্যাঁ, একেবারেই মানে কি সৌন্দর্য মানে কি ধন্যবাদ। এগুলোর নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে পটল। পটল জি। কত টাকা বিক্রি করে? পটল বিস্কান্দিয়া মানে আমরা 25 টাকা বিক্রি করছি, এখন বর্তমানে আমরা কিনে আনতেছি 45 টাকা, আমরা 50 টাকা 55 টাকা বিক্রি করতেছি। 50 না 55 কোনটা? 50ও বেশি 55ও বেশি, যার থেকে যা নিতে পারি আর কি। তাহলে এটা এলোমেলো হয়ে গেল না? মানে এইটা এলোমেলো হয়ে গেছে, মানে মনে করেন কিছু কিছু কাস্টমার মানে কি বুঝাইতে পারি না। হ্যাঁ, তো হ্যাঁ। না বুঝানোর কারণে কিছু কিছু থেকে মানে কি ওই 10 টাকা 5 টাকা লস দিয়েও মানে বিক্রি করতে হয়। কেন এটা তো মানে কি কাঁচা মাল, এটা তো মানে লস দেওয়া যাবে না। চালানটা হইলেও মানে কি বেশি বিক্রি করেন কত? 50 না 55? বেশি বিক্রি করি 5-50। ও, তাহলে বাজারে বর্তমান পরিস্থিতি আপনি বুঝতে পেরেছেন যে পূর্ব থেকে সবজির দাম বেশি এবং ওনারা বিক্রি করেন 50-55, মানে 5 টাকা কম বেশি বিক্রি করেন। কাঁচা মরিচের দাম কত বর্তমানে? কাঁচা ভাইরাল মরিচের দাম বর্তমানে মানে কি ছিল আগে, পূর্বে ছিল মানে কি 400 টাকা কেজি, 400 টাকা কেজি। বিক্রি করছি আমরা 400 টাকা। আচ্ছা, এখন? 350 টাকা মানে পাইকারি আনছি, 400 টাকা বিক্রি করছি। এখন বর্তমানে 100 টাকা পাইকারি আনি, 150 টাকা বিক্রি করি। তার মানে অনেক কমে গিয়েছে। অনেক কমে গিয়েছে যে ইনশাল্লাহ। কতদিন পূর্বে 400 টাকা ছিল? এই তো মনে হয় কত মাস 20-25 দিন আগে ছিল এরকম। তার মানে 25 দিন আগে এই মরিচ ছিল ভাইরাল। আমরা দেখেছি প্রতিটা নিউজে যে মরিচের দাম ছিল 400, প্রায় 450 টাকা, এক এক জায়গায় এক এক রকম। বর্তমানে 150 টাকা বিক্রি করেন না? বর্তমানে 150 টাকা বিক্রি আর করি। কাঁকরোল বিক্রি করেন কত? আর আগ্রি বিক্রি করি এখন বর্তমানে মানে 60 টাকা, আমরা মানে কি 50 টাকা মানে পাইকারি আনিছি। পাইকারি কাঁকরোল 50 টাকা কিনে 60 টাকা বিক্রি 60 করেন। টাকা মানে বিক্রি করি যে। আর এই যে এটা হচ্ছে চাল কুমড়া না? এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। জি, কত টাকা? মিষ্টি কুমড়া বিস্কান দিয়া কিছুদিন আগে মানে 30 টাকা বিক্রি করছি, এখন আমরা 40 টাকা পাইকারি আনি, 50 টাকা বিক্রি করি 50 টাকা বিক্রি করে। বিক্রি করি। আর এই যে পেঁপে? পেঁপে মানে এখন পেঁপের দামটা মানে কি নেমে গেছে। পেঁপে এখন বর্তমানে আমরা 20 টাকা মানে কি পাইকারি আনি, 25 টাকা 30 টাকা বেশি। 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। আগে ছিল কত? আগে ছিল মানে কি 60, 65, 50 এরকম মানে ছিল। তার মানে বাজারে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। যে খালি শুধুমাত্র একটি সবজির দাম কমছে। একটু সবজির দাম আর বেশিরভাগ পেঁপেটার দাম কমছে। এই পণ্যের দাম, এই সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি? সবজি দাম বৃদ্ধি দেওয়ার কারণে এই যে দেশের ভিতরে যে মানে কি ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে মানে কি অনেক সবজি নষ্ট হয়ে গেছে, অনেক খামারিরা মানে কি অনেক লসের ভিতরে গেছে, এই জন্য কিছু মানে সবজির দাম মানে কি বেড়ে গেছে। তার মানে আপনি মূল কারণ দেখতে চান বর্ষাকাল। জি, বর্ষার কারণে সবজির দাম বেড়ে গেছে, সবজির এটাই দাম মূল একটু কারণ। মানে কি বেড়ে গেছে, এই জন্য মানে কি সবজির একটু শর্ট, এই জন্য। বিগত বর্ষায়ও মানে কি এরকম মানে কি দাম ছিল না, এখন গত বর্তমানে মানে কি- বছর আমরা দেখেছি, মানে গত বছর দেখেছি বর্ষা ছিল ভরপুর, হ্যাঁ, তবুও মানুষ খুব সুন্দরভাবে বেচা কেনা করতে পেরেছে। যে মানুষ। সুন্দরভাবে সে বর্তমানে সময় কি মনে করেন বর্তমান যে বর্ষার দাম আর গত বছরের বর্ষার দাম কম না বেশি, কি মনে করেন? এবার মানে কি একটু বেশি, গত বছরে মানে কি ছিল একটু কম। একটু না, আমি মনে করি যে অর্ধেক বেশি মনে হয়। অর্ধেক মানে অর্ধেক ঠিক আছে, মানে এইটাই মানে কি বলবো, অর্ধেকই মানে কি বেশি বলা হয়। তার মানে আমরা এখানে বর্ষাকে দাবি করতে পারি না, এখানে সিন্ডিকেট চলতেছে। সেন্টিকেটও মানে কি চলতেছে না, কেউ সেন্টিকেট করে মাল বিক্রি করি না। যে আমরা তো মনে করেন পাইকারি আড়তের থেকে আনি, আমরা আবার মানে ওই হিসাব করে মানে কি আমাদের গাড়ি ভাড়া আছে, নিজের খরচ আছে, বাজারের খাজনা আছে, এই হিসাব করে মানে আমরা 5-10 টাকা লাভ করতে হয়েছে। তাহলে কি মনে করেন গত বছর সবজির দাম ছিল অনেক কম, যদিও বর্ষাকাল ছিল, কিন্তু বর্তমানে তার চেয়ে দাম বেশি না? কি বলে মনে করেন আপনারা? অনেক বেশি না? অনেক বেশি। তাহলে এটা তো শুধু বর্ষাকাল হিসাবে বলে হবে না, মানে অন্য কোথাও একটা সমস্যা আছে, কি বলেন আপনারা? অন্য কোথাও একটা গুরুত্ব
সমস্যা যারা কষ্ট মানে কি সিন্ডিকেট করতে পারি না, সিন্ডিকেট করলে উপরে করে, আমরা তো মানে কি করতে পারি না যে। দধি বিক্রি দধি কি আচ্ছা, দেশে এই যে আমার মানে কি দেশের দই অরিজিনাল মানে কি মহিষের দুধের দই বুঝছেন, হ্যাঁ। এটারে যেমনে মানে কি সেমনে মানে কি আপনি মানে কি নিতে পারবেন, কাট করে নিতে পারবেন, চিপ করে নিতে শুকানো পারবেন, মিষ্টি। বারিক করে মানে কি নিতে পারবেন, যে এরকম ইচ্ছা এরকম নিতে পারবেন কত অরিজিনাল টাকা, মহিষের কত দুধের দই। টাকা? দধির দাম এটার কত? পিস বেশি মানে কি 200 টাকা, 200 পিস 200 টাকা, এক পিস 200 টাকা। এর আগে ছিল কত? এর আগে মানে রোজ আছে মানে কি 250 টাকা বেচছি, 300 টাকা বেচছি। এখন মানে বর্তমানে রোজ আর ঈদ তো নাই, আর কোরবানির ঈদও নাই। এখন সেই সুবাদে এখন 50 টাকা 100 টাকা মানে কি প্রতি চালিতে কমে গেছে। ও দধির দামও কিছুটা বাড়ছে। দধির দাম কিছুটা বাড়ছে না, কিছুটা মানে কি কমছে। আবার এই কিছু কিছু দধি আপনার 100-150 টাকাও মানে বিক্রি হয়, কিন্তু এগুলো না, এগুলো না। তো ঠিক আছে, সব মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে ইনশাল্লাহ মানে কি আল্লাহ- আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি মাছ বিক্রি করতেছেন? নাম হচ্ছে বাড়া মাছ। ভাগ কত ভাই? বাঘে 100 টাকা আছে। এক ভাগে কত নিয়ে হবে বলেন? এক বাঘে কতটা 20 বারে দিলে 800 গ্রাম। 800 গ্রাম 900 গ্রাম হবে না? আর বাটা মাছের সাইজ তো একদম ছোট ছোট মনে হয়, তাহলে 100 টাকা বেশি হয়ে যায় না? বেশি দেয় কিন্তু হারিয়ে দামে কত বেশি। ও, আপনারা কিভাবে এগুলো ক্রয় করেছেন, কেজি হিসাবে নাকি একদম বাকি সাই বেশি কিনছেন কিভাবে? কেজি হিসেবে? ঠিয়া কিনছি। ঠিয়া কিনছেন না? সবগুলো একত্রিত ঠিয়া কিনছেন। এখন বাঘ হিসাবে বিক্রি করেন, লাভ হবে তো বুঝুন মনে করেন? হ্যাঁ লাভজনক আমার। মাছের দাম কি মনে করেন আপনারা, কম না বেশি? মাছের দাম তো বেশি, এই যে পুরা মাছ দেখে দাম কম মারিছে। বাটা মাছের দাম এখন বর্তমানে একটু কম। এই বাটা মাছের দাম শীতকালে একটু বাড়বে বেশি। দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? কেমন আছেন? আমরা রহমত আছি ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলাপিয়া মাছ কত টাকা কেজি? কেজি 250 টাকা। কেজি 250 টাকা। এত দাম কেন? দাম কোথায় মাছ নাই, পুষ্কুরির মাছও নাই, নদী তো নাই। নদীতে মাছ না থাকার কারণে বর্তমানে তেলাপিয়া মাছের দাম এত বেশি। এসে মাছ ক্রয় করতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, মাছ এবং গরু গোস্ত সহ বিভিন্ন পণ্য এই বাজারে রয়েছে। আপনি এখান থেকে অবশ্যই কিনতে পারবেন। এখানে আমরা একটু দেখি তেলাপিয়া মাছগুলো, এখানে অনেক খুব বড় বড় তেলাপিয়া মাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আছেন ভালো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তেলাপিয়া মাছ এগুলো কি মরা দেখা যায়? এটা মরাটা দেতা দেতা, আরে বড় বড় দেতা কি কখনো আলাদা। আপনার এই এটা জিনিস কত টাকা পিস বিক্রি করেন কেজি? 280 টাকা। উনি বিক্রি করেন 250, আপনি 280। এটা সাই ফার্স্ট 8 টাকা কেজি, আর এটা আচ্ছা। 2 কেজি। মানে সাইজ ওটা থেকে এটা বড় দেখে এটা 280 টাকা। হ্যাঁ, তার মানে সাইজের উপরে নির্ভর করে মাছের দাম। কিলো বেশি। পাঙ্গাস মাছ বিক্রি করেন কত টাকা? 200 টাকা কেজি। এটা তো চাষ করা মাছ, কাজ করে। হ্যাঁ? আপনি কত টাকা করে ক্রয় করছেন? আমি 70 টাকা কিনে আনি। 170, 200 টাকা বিক্রি করেন। তো ওনাদের কেনা এবং বেচা সেই হিসাবে ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণের জন্য বর্তমান বাজারে এই মাছের দাম অনেক বেশি। এর মূল কারণ কি? মাছের দাম বেশি হওয়ার কারণ কি? মাছ নদীতে মাছ নেই, বেটা মুশকিল এলাকার বেশি হয়েছে, আদারের দাম বেশি। খাবার নেই, আর নদীতে মাছ থাকলে এই মাছের দাম আরো কম হতো না? নদীতে থাকলে আর কম হচ্ছে না মাছের দাম। মুশকিল এলাকার আদারের দাম বেশি। আর আমরা বুঝতে পেরেছি যে নদীতে মাছ না থাকার কারণে যেখানে সেখানে যাই, সব জায়গায় মাছের দাম বর্তমানে বেশি। এটি মূল কারণ হচ্ছে মেঘনা নদীতে মাছ নেই। আর যদি মেঘনা নদীতে কিংবা সাগরের মাছগুলো আসলে মাছের দাম আরও কম হতো না। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখব গোস্তের দাম। আমরা রয়েছি গোস্তের জায়গায়, এখানে গরুর গোস্ত টাঙানো রয়েছে, পুরো গরু আজকে বিক্রি হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন?
কয়টা বাজারে দোকান খুলছেন ভাই? 6টা। গরু গোস্তর কেজি কত টাকা বিক্রি করেন ভাই? 750। কিছুদিন পূর্বে দৌলত খানে দেখেছি 700 টাকা বিক্রি করি। 700 আমরাও বেশি, এমনি রেট আর কি 750, 700 আমরাও বেশি। 700 বিক্রি করেন না 750 বিক্রি করেন? 700 বিক্রি করেন। বললেন যে 750। 750 আগে ছিল আর কি, অন কিন্তু 700 ছিল। আচ্ছা, তো বিক্রি তো হয়ে গেছে অলরেডি সব। জি, গরু নিজেরা কিনে নেন না? কিনে নি। ও, তো বিয়াস আপনারা দেখতে পেয়েছেন যে এখানে গরু 700 750 টাকার মধ্যে বিক্রি করেন ওনারা। আপনারা এখানে এসে ক্রয় করতে পারেন। দৌলতদিন খায়ের হাট, দৌলতখান উপজেলায় অবস্থিত এই বাজারটি। এখানে এসে খুব সহজে এগুলো ক্রয় করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবার আপনাদেরকে দেখাবো আপনাদের প্রিয় মাছ শুটকি। এখানে চিংড়ি মাছের শুটকি রয়েছে। আর এটা কি মাছের শুটকি এটা? এটারে কেউ বলে কাইকে শুটকি, কেউ বলে বদুসুরি, ঠিক আছে? আচ্ছা, এইটার কেজি কত টাকা বিক্রি করেন? এটা 500 টাকা বিক্রি করি। 500। আর এটা বিক্রি করেন কত? ওটা বিক্রি করি 400 টাকা। এটা চিংড়ি শুটকি বিক্রি করেন 400। এটা 500। এটা কম আছে ভাইয়া। এটা হলো এটা চেউয়া চেউয়া শুটকি, মাছ। চেউয়া। চেউয়া মাছ এটা কত টাকা বিক্রি করেন? এটা বেশি মাত্র 260 টাকা। এটার দাম একেবারে তো নগণ্য। হ্যাঁ, এটার দাম একবারে কম। আর এইগুলোর দাম, চিংড়ি মাছের দাম এমনি বেশি, কিন্তু এটার দাম আরও বেশি, 500 টাকা। তো আপনারা এখানে এসে মাছগুলো ক্রয় করতে পারবেন, খুব সান্নিধ্যে আপনাদের নিকটই আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? ভিডিও করতেছে। এটা হাতে নেন, মুখে দেন। কলার আনা কত টাকা বিক্রি করেন? 20 টাকা, 20 টাকা। খালি 20 টাকা। আরে জামরা বিক্রি করেন কত? 40 টাকা। একটা 40 টাকা, পিস 40 টাকা না? এ কেউ ক্রয় করছেন, কেউ কিনছেন এখান থেকে 40 টাকা দিয়ে? এটা মনো ডেইলি কিনুম। না, এত সস্তা দিবেন। এটা বিক্রি করেন কত ভাই? এটা হয়ে গেছে খালি 15 টাকা। খালি 15। খালি 15। আর আমরা কেজি কত? আমরা 30 টাকা। কেজি 30 টাকা। আমরা কেজি বেচুন 30 টাকা। এটা আমাদের দেশের, আমরা দেশে। এটার নাম কি ভাই? এর নাম হলো কারকো। এটা কাকড়ো। এটা পূর্বপুরুষ আমলে দেখা গেছে, এখন দেখা যায় না। কাকড়োলের দামটা কত ভাই? হ্যাঁ? এটা কত? এটা 30 টাকা। 30 টাকা, একটা 30 টাকা। এটা লেবু? সাতটারা, সাতটারা। 7 তারা জি। লেবুর মতো। জি। কত টাকা এটা বিক্রি করেন? এটা 20 টাকা। এটা বিক্রি করেন 20 টাকা। 20 টাকা না? নারিকেল জোড়া কত বিক্রি করেন? একদম 200 টাকা।